নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নম্বর 5। এই মডেল নম্বর 5-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরে তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর আমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে ইতিহাস ও ভূগোল বিষয়ে সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি অলরেডি প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের একটি নমুনা প্রশ্নের সেট দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নিও। দেখো প্রথমে কী আছে, একের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক জায়গায় গ্রানাইট পরিবর্তিত হয়ে সঠিক উত্তরটি হবে, এটা উত্তর হবে অপশান এ, নিসে পরিণত হয়। পরবর্তী দেখো দুই জায়গায় প্রমাণ মিটারের দণ্ডটিকে ইরিডিয়াম ও প্ল্যাটিনাম এর অনুপাত, সঠিক উত্তরটি হবে অপশান বি 1:9। পরবর্তী দেখো তিন জায়গায় এসআইতে বলের একক, এটা উত্তর হবে নিউটন। পরবর্তী দেখো চার জায়গায় শরীরে পাহারাদার বা সৈন্যের কাজ করে, এটা সঠিক উত্তর হবে শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। পরবর্তী দেখো পাঁচ দাগের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ বৃদ্ধি পায়। চলো এরপরে শূন্যস্থান পূরণ করে দেখব। প্রথমে কী আছে, শূন্যস্থান পূরণ করো। প্রথমে হচ্ছে সাপ ড্যাশ শ্রেণীর খাদক, এটা উত্তর হবে তৃতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 1 ঘন্টা গড় সৌরদিনের ড্যাশ অংশ, এটা উত্তর হবে 1/24 অংশ। পরবর্তী দেখো তামা ও টিন মিশিয়ে ড্যাশ ধাতু তৈরি হয়, এটা উত্তর হবে ব্রোঞ্জ। পরবর্তী দেখো বুক এবং পেটের মাঝখানে ড্যাশ পেশি থাকে, এটা উত্তর হবে মধ্যচ্ছদা। তো উত্তরটি পাশে লিখে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়। পরবর্তী দেখো 1 কিলো পাস্কাল সমান কত পাস্কাল, এটা হবে 1000 পাস্কাল। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, দেখে নাও পরবর্তী প্রশ্ন কী আছে। নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও যে কোনো 5টি। প্রথমে আছে এক দাগের এলপিজি ও সিএনজির মধ্যে 2টি পার্থক্য লেখো। তারপর আছে তামার আকরিকের নাম কি, তামার আকরিকের নাম হচ্ছে কপার গ্লান্স, গয়লা আকার দন্তার 900 গ্লান্স। পার্থক্যটা দেখো, উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি এলপিজি ও সিএনজির পার্থক্য দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, বিষয় দিয়ে দেওয়া আছে, একটু দেখে নাও, আমি মুখে বললাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 2 দাগের দেহভর সূচকের সূত্রটি লেখো। উত্তরটা দেখো, দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, আমি মুখে বললাম না। তোমাদের পাঠ্য বইতেও দেওয়া আছে, এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী দেখো স্বাভাবিক ওজন সম্পন্ন ব্যক্তির দেহভর সূচকের মান কত, এটা উত্তরটা দেখো 18.5 থেকে 25। পরবর্তী দেখো কী আছে, ভিটামিন বি এর অভাবে কী রোগ হয়, এটা উত্তর হবে ঠোঁটের কোণে ও জিভে ঘা হয়, ঠোঁটের কোণে ও জিভে ঘা হয়। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, আচ্ছা এই প্রশ্ন উত্তরটা না তোমাদের লিখে দিয়েছি, হ্যাঁ দেখো, দেখে নাও, লিখে দিয়েছি। পরটা দেখো তড়িৎ প্রবাহের একক কি, এটা উত্তর হবে অ্যাম্পিয়ার। পরটা দেখো কী বলেছে, প্রদত্ত বিষয়গুলিতে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে তার লেখা আছে। প্রথমটা আছে কি, এক দাগের ইলেকট্রিক ইস্ত্রি চালু করা আছে, ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হচ্ছে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। পরেরটা আছে কি, ঢাক বাজানো, এটা উত্তর হবে দেখে নাও যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। তারপরটা দেখো মাইক্রোফোন আছে তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি। চলো পরবর্তী প্রশ্ন আছে, চাপের সংজ্ঞা দাও, বার্ননের নীতি লেখো। দুটো প্রশ্ন উত্তরে দেখাচ্ছি দেখো। তার আগে বলি তোমাদের আগের মডেল সেটে আমরা একটা নমুনা প্রশ্নের সেট দেওয়া আছে, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, তোমাদের খুবই উপকৃত হবে সেকেন্ড ইউনিট টেস্টে। এছাড়াও তোমাদের সাজেশন দেওয়া আছে, সেগুলো ফলো করো। চলো চাপের সংজ্ঞা দাও, দেখে নাও। সুন্দর করে দেওয়া আছে, এছাড়াও তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। পরবর্তী প্রশ্ন কী বলেছিলাম, বার্ননের নীতি। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও বার্ননের নীতি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা ইউজি লিখবে বার্ননের নীতি। এছাড়াও তোমাদের পাঠ্য বইতেও আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আর পাঠ্য বইটি কিন্তু অবশ্যই ফুটিয়ে পড়বে।
প্রতিটা বিষয়, ইতিহাস, ভূগোল, পরিবেশ বিষয়, ইংরাজি। পরবর্তী দেখো 6 দেখো ফসিল কী। চলো প্রশ্নের উত্তরটা দেখো, ফসিল কী। দেখে নাও ফসিল বা জীবাশ্ম জ্বালানি কাকে বলে। এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও, আমি মুখে বললাম না, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। আচ্ছা, এই প্রশ্নটি সূত্রটি তোমাদের পাঠ্য বইতেও দেওয়া আছে। এছাড়াও তোমাদের আগের অর্থাৎ 4 নম্বর মডেল সেটে দেখো শেষ প্রশ্ন আমি উত্তরটি দেখিয়ে দিয়েছি 4 নম্বর মডেল সেটে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।